বাজার ব্যবস্থাপনা ও দাম নিয়ে ক্রেতাদের দুর্ভোগ যেন কমছেই না। এমনকি নানা উদ্যোগও কাজে আসেনি, বরং বিরূপ প্রকৃতির দোহাই, কখনো বা সিন্ডিকেট, আবার কখনো পণ্য সরবরাহের পাইপলাইনের বিভিন্ন অংশের মন মর্জিতে দামের পরিবর্তন হয়। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল পণ্যের দামের দেশি ও আন্তর্জাতিক বাজার চিত্র প্রকাশ করেছে। আমরা এখন সে বিষয়ে আলোচনা করব। দর্শক, প্রথমে আমরা নজর দিতে চাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের বাজারে। 2025 সালে যেখানে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আমরা দেখেছিলাম যে কি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, সয়াবিনের বাজার ছিল টন প্রতি 1078 টন, আর জুলাই মাসের শেষ সপ্তাহে আমরা সেটা দেখতে পাচ্ছি কমিয়ে এসেছে, প্রায় জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে $1025 পৌঁছায়। আর শেষ সপ্তাহে সে টন প্রতি মূল্য দাঁড়ায় $1195, এবং সপ্তাহ ব্যবধানে 6% হারে বেড়েছে পণ্যের দাম। অর্থাৎ আমরা যদি ডলার হিসেবে যাই সেক্ষেত্রে $70 পর্যন্ত বেড়েছে সেখানে। এ পর্যায়ে যদি আমরা যেতে চাই যে কি বিদেশের বাজারে সয়াবিন তেলের দাম যেমন বেড়েছে, সেক্ষেত্রে কিছু কিছু পণ্যের দাম আবার কমতে দিকে রয়েছে, যেমন মসুর ডাল, অপরিশোধিত চিনি, পরিশোধিত চিনি এবং পেঁয়াজের দাম। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এক বছর আগে প্রতি টন অস্ট্রেলিয়ান মসুর ডাল টন প্রতি যেখানে ছিল $590, এবছর জুলাই মাসে যা কমে দাঁড়ায় টন প্রতি $429। ঠিক তেমনি বছর ব্যবধানে পরিশোধিত চিনির দাম কমেছে 5%, অপরিশোধিত চিনি 11%, এবং পেঁয়াজের দাম কমেছে 27%। মোটামুটি আমরা আন্তর্জাতিক বাজারের দাম দেখছিলাম। এই পর্যায়ে আমরা দেশের বাজারের দিকে নজর দিতে চাই। দেশের বাজারে কমের তালিকায় দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল বাণিজ্য মন্ত্রণালয়ের, তারা টিসিবি থেকে তথ্য নিয়ে দেশীয় বাজারের যে চিত্র তুলে ধরেছে তাতে দেখা যায় যে বছর ব্যবধানে 13 টাকা বেড়েছে প্যাকেটজাত আটার দাম, প্যাকেটজাত ময়দায় কেজি প্রতি 5 টাকা, এবং আয়োডিনযুক্ত লবণের প্যাকেটের দাম বেড়েছে 3 টাকা। অন্যদিকে বাজারে যখন সুগন্ধি চালের চড়া দাম, ঠিক তখনই মোটা স্বর্ণা বা চায়না এরি ধানের দাম বছর ব্যবধানে কমেছে প্রায় 9%, আর 4% বেড়েছে আলুর দাম। এই সকল পণ্য যখন দাম কমেছে কিংবা বেড়েছে, ঠিক ওই সময় বাজারে বেড়েছে মশলাজাত পণ্য আদার দাম, এবং একই সময়ে মাছের বাজারের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে মাছের বাজারে রুই মাছের কেজি প্রতি 85 টাকা, এবং ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 1050 টাকা পর্যন্ত। এ পর্যায়ে আমরা যেটা দেখেছি যে আদার দাম, মশলাজাত এবং মাছের বাজার মোটামুটি এই ছিল, এবং এইটুকুই আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয় যেটা জানিয়েছিল যে কি দর্শক আমরা জেনে নিচ্ছিলাম বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা এবং পূর্বাভাস সেল থেকে পাওয়া পণ্যের মোটামুটি সবশেষ বাজার দর। দর্শক, এই ছিল মোটামুটি টিসিবি থেকে এবং পর্যালোচনা, যে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা পূর্বাভাস সেল একটা তথ্য দিয়েছিল আমাদের, যে তথ্যর ভিত্তিতে আমরা মোটামুটি বাজার দর জানাচ্ছিলাম আপনাদের।